এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সাথে ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। কুমড়ো পাতা আমরা অনেক ধরনেরই পাতুরি বড়া খেয়েছি, কিন্তু কুমড়ো পাতা দিয়ে এভাবে একবার পাতুরি বানিয়ে দেখুন। এরকম যদি একটা পাতুরি থাকে তাহলে গরম গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি কুমড়ো পাতার পাতুরি বানানোর জন্য এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, আর কুমড়ো পাতার যে ডগাগুলি আছে সেগুলিকে আমি ফেলে দেব, কারণ ডগাগুলিতে অনেকটাই ভালো থাকে। এভাবে করে আমি সবগুলি ডগাকে ফেলে কুমড়ো পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কুমড়ো পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার নুনটা দিয়ে উল্টে পাল্টে কুমড়ো পাতাগুলিকে ভালোভাবে মেখে নেব, তাহলে পাতাগুলি একদম নরম হয়ে যাবে। আমি পাতাগুলিকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য এগুলিকে রেস্টে রেখে দেব। এবার কুমড়ো পাতাগুলিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছুটা কাচকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আমি একটা বাটির মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার সর্ষেগুলিকে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যতটুকু খাবেন ততটুকু বুঝে দিতে পারেন। আপনারা লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখানে জল দিয়ে আমি একটা মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কাচকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট, দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবার সবগুলিকে আমি খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলিকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে আমার কুমড়ো পাতাগুলিও একদম নরম হয়ে গেছে। এবার কুমড়ো পাতাগুলিকে আমি চিপে ভালো করে জলটাকে ফেলে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি একটা কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে অল্প একটু কাচকি মাছ আমি কুমড়ো পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো পাতাটাকে আমি ভালোভাবে ফোল্ড করে নেব। কুমড়ো পাতাটাকে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে, না হলে ভাজার সময় মশলাটা বেরিয়ে যাবে। তাই কুমড়ো পাতাটাকে ভালোভাবে ফোল্ড করে নিতে হবে যাতে মশলাটা বেরিয়ে না যায়। এভাবে করে আমি একটা বড়া বানিয়ে নিয়েছি। এভাবে আমি আরেকটা বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। একইভাবে আমি এটাকেও ফোল্ড করে নেব। এভাবে করে আমি বাকি সবগুলি বড়াকে বানিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলি বড়াকেই বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে বড়াগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলিকে ভেজে নেব। চুলার আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি, না হলে হাইতে রাখলে মাছগুলি ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর পাতাটা পুড়ে যাবে। তাই একদম লো টু মিডিয়ামে রেখে হালকা হাই হিটে বড়াগুলিকে ভেজে নিতে হবে।
এখন এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকেও আমি এভাবে করে উল্টে নিচ্ছি। এভাবে করে আমি আবারও অপর পিঠটাকে উল্টে নেব। এভাবে করে উল্টে পাল্টে আমি বড়াগুলিকে ভেজে নিচ্ছি। আমার কুমড়ো পাতা দিয়ে কাচকি মাছের পাতুরি কিন্তু একদম রেডি। আমার বড়াগুলি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে মাছগুলি ভেতর থেকে শক্ত হয়ে যাবে। এভাবে কাচকি মাছের পাতুরি কুমড়ো পাতা দিয়ে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই